বিশেষ বিশেষ খবর। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসা আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনার প্রস্তাব এবং পাল্টা প্রস্তাব নিয়ে দিনভর টানাপোড়েন চললেও আরজিকর কাণ্ড নিয়ে অচলাবস্থা কাটেনি। প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের খোলা মনে আলোচনায় বসার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে আন্দোলনকারীদের বক্তব্য, শর্তের বিষয়টি আপেক্ষিক, অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা। চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআই আরজিকরে 4 ইন্টার্নকে ফের জেরা করেছে। সন্দীপ ঘোষের স্ত্রী ও ঘনিষ্ঠকেও জেরা করছে ইডি। স্বাস্থ্যক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে আগামীকাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতাল সুপারদের সঙ্গে প্রস্তাবিত বৈঠক স্থগিত রাখা হয়েছে। বিচারকদের আবাসনে দুষ্কৃতী হামলা এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে 3 বিচারক চিঠি পাঠানোর পর শুরু হয়েছে পুলিশি তৎপরতা। কলকাতা মেট্রোয় আজ পরীক্ষামূলকভাবে শুরু হল কিউআর টিকেটিং ব্যবস্থা। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসা আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনার প্রস্তাব এবং পাল্টা প্রস্তাব নিয়ে দিনভর টানাপোড়েন চললেও অচলাবস্থা কাটেনি। নবান্নে আজ সন্ধ্যায় মুখ্য সচিব মনোজ পন্থ সাংবাদিকদের জানান, শর্ত রাখা হলে আলোচনার সুষ্ঠু পরিবেশ থাকে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন এবং নিঃশর্ত আলোচনায় বসে সমস্যা মেটানোয় উদ্যোগী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আমি আজকে আবার 3:21 একটা মেলের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টরসদেরকে অনুরোধ জানিয়েছিলাম কি ওরা কাজে ফিরুক এবং গঠনমূলক আলোচনা করার জন্য ওরা আজকে 6টার সময় 12 থেকে 15 জন ওদের যারা মেম্বার্স আছেন ওদেরকে নিয়ে নবান্নায় আসুন। আমরা ওদের সঙ্গে খোলামেলা আলোচনা করব। কিন্তু দুঃখের সঙ্গে বলছি আজকেও ওরা মিটিং এর জন্য আসেননি। ইতিমধ্যে একটা মেল যেটা আমরা পেয়েছি ওদের কাছ থেকে, এটা আমার মনে হয় কি যেটা আলোচনার যেটা একটা পরিবেশ, কোনো কন্ডিশনস রেখে আলোচনা করা যায় না, এটা আপনারা সকলেই জানেন। আমরা চাইছিলাম খোলামেলা আলোচনা হবে। এটা জিনিস একটা সবাইকে বুঝতে হয় কি এই কন্ডিশনস গুলো রেখে এই মানসিকতা আমার মনে হয় ঠিক নেই। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারও আন্দোলনকারীদের আলোচনার পরিবেশ তৈরি করার আবেদন জানিয়ে বলেছেন, আন্দোলন যাতে পথভ্রষ্ট না হয় তা দেখতে হবে। We are committed to providing safe and secure work environment. তাড়াতাড়ি ওরা ফিরে আসুক, ওরা একটা চেঞ্জ ডেফিনেটলি দেখতে পারবে। যদি আমরা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি চাইছি তাহলে আমাদেরকে খোলামেলাই আলোচনা করতে হবে, ওপেন মাইন্ড দিয়ে আলোচনা করতে হবে। মুখ্য সচিব ও ডিজির সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠক নিয়ে আন্দোলনকারীরা নানা শর্ত আরোপ করায় তার পেছনে রাজনৈতিক অভিসন্ধি আছে বলে তিনি অভিযোগ করেন। কাজে যোগ না দিলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গেলেও স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, তা কার্যকর করা সকলেরই কর্তব্য। আমরা যেটা বারবার বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার যথেষ্টভাবে নিন্দা করি এবং এই অপরাধীদের শাস্তি হোক তার জন্য শুধু মুখে বলা নয়, রাজ্য বিধানসভায় বিলও পাস হয়ে গেছে। একটা খোলা মনে আলোচনা, গতকাল থেকে এই আলোচনা নিয়ে একটা টানাটানি হচ্ছে। এদিকে সরকারের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের পরই জুনিয়র ডাক্তারদের তরফে কিঞ্জল নন্দ বলেন, এই আন্দোলনে কোনো রাজনৈতিক রং নেই, কোনটা শর্ত আর কোনটা আলোচনা সেটা পুরোটাই আপেক্ষিক। এর আগে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবের পাঠানো চিঠির জবাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে শর্ত সাপেক্ষে আলোচনায় যোগ দেবার প্রস্তাব দিয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠানো হয়। অবিলম্বে কাজে যোগ দেবার আবেদন জানানোর পাশাপাশি মুখ্য সচিব মনোজ পান্থ আজ সন্ধে 6টায় আন্দোলনকারীদের 12 থেকে 15 জনের একটি দলকে নবান্নে আসতে অনুরোধ করেন। জবাবে ফ্রন্টের পক্ষ থেকে 30 জন প্রতিনিধি থাকার এবং যে 5টি মূল দাবি নিয়ে তাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি, বৈঠকে সেগুলি নিয়ে আলোচনার দাবি জানানো হয়। বৈঠক হলে তার সরাসরি সম্প্রচার এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতির দাবিও জানান তারা। দিনভর এ নিয়ে চলে টানাপোড়েন। পরবর্তী কর্মসূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। গতকাল দুপুর থেকে স্বাস্থ্য ভবনের সামনে তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন। সঙ্গে রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের বহু সাধারণ মানুষ। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অনেকেই খাবার দাবার, পানীয় জল পাঠাচ্ছেন। বায়ো টয়লেটের ব্যবস্থা করে দিয়েছে একাধিক সংগঠন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি এবং ডিন এই দুটি
গুরুত্বপূর্ণ পদে থাকা ডাক্তার তাপস ঘোষের অবিলম্বে অপসারণের দাবিতে আজ জুনিয়র ডাক্তার ও মেডিকেল পড়ুয়াদের একাংশ অধ্যক্ষ মৌসুমী ব্যানার্জিকে ঘেরাও করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, কর্তৃপক্ষের মদতে এই মেডিকেল কলেজে নানা অনিয়ম চলছে। বিরূপাক্ষ বিশ্বাসের মতো লোকেরা যথেচ্ছাচার করেছেন। গেস্ট হাউস, ক্যান্টিনে হয়েছে নানা অপকর্ম। এর দায় ডিন হিসেবে তাপস ঘোষ এড়াতে পারেন না। পছন্দের ছাত্রদের বেশি নম্বর পাইয়ে দেওয়া, অবৈধভাবে পাশ ফেল, ছাত্রদের কাছ থেকে টাকা নেবার সিন্ডিকেট রাজ চলছে। অন্যদিকে অধ্যক্ষ জানান, হুমকি সংস্কৃতি নিয়ে পড়ুয়াদের অভিযোগ তদন্ত কমিটির বিবেচনাধীন। পড়ুয়াদের দাবি মেনে জরুরি ভিত্তিতে কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। তাছাড়া এমএসভিপি হবার আগেই ডাক্তার তাপস ঘোষ ডিন হিসেবে দায়িত্ব পালন করতেন। এর মধ্যে বেশ কয়েকবার সেই দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি, কিন্তু কোনো সমস্যা হয়নি বলে তাকে ওই পদ ছাড়তে বারণ করা হয়। এই একাডেমিক সেশনে তার পদ ছাড়া সম্ভবও নয়। কি করা যায় তা নিয়ে কলেজ কাউন্সিলের সভা ডাকা হয়েছে। তবে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, কর্তৃপক্ষ দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এদিকে আইএমএর মালদা শাখার সভাপতি পদ থেকে ডাক্তার তাপস চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় অন্তর্বর্তী সভাপতি হয়েছেন ডাক্তার সায়ন্তন গুপ্ত। উল্লেখ্য, আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর সেমিনার হলের ভাইরাল ভিডিওয় অন্যদের সঙ্গে তাপস চক্রবর্তীকেও দেখা গিয়েছিল। স্বাস্থ্যক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নবান্নে আগামীকালের প্রস্তাবিত বৈঠক আপাতত স্থগিত রাখা হচ্ছে। দুপুর 1টায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে এই বৈঠক হবার কথা ছিল। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতাল সুপারদের সেখানে যোগ দিতে বলা হয়। থাকার কথা ছিল জেলা ও রাজ্যের স্বাস্থ্যকর্তাদেরও। সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদেরও বৈঠকে ডাকা হয়েছিল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে সিবিআই আজ সিজিও কমপ্লেক্সে ওই হাসপাতালের 4 ইন্টার্নকে ফের জেরা করেছে। ঘটনার দিন নির্যাতিতার সঙ্গে এরা ডিউটি করেছিলেন। এর আগে সিবিআই আর এক ইন্টার্নকে জেরা করে। হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগকারী প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীকে আজ ইডি ফের জিজ্ঞাসাবাদ করেছে। তার অভিযোগের ভিত্তিতেই হাইকোর্ট এই দুর্নীতি তদন্তভার কেন্দ্রীয় সংস্থাকে দেয়। একই সঙ্গে সিজিও কমপ্লেক্সে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা এবং ব্যক্তিগত সহায়ক সিবিআই এর হাতে ধৃত প্রসূন চট্টোপাধ্যায়কেও ইডি জেরা করছে। এদিকে আর্থিক দুর্নীতি কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছে। ওই জেলেই চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় ধৃত একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আজ জেরা করে সিবিআই আধিকারিকরা। বিজেপি চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রোগী মৃত্যুর পরিসংখ্যান নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল বলেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে 23 জন রোগীর মৃত্যু হয়েছে বলে মুখ্যমন্ত্রীর বক্তব্য অসত্য। উৎসবে ফেরার যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই প্রসঙ্গে শ্রীমতী পাল বলেন, উৎসবের অর্থ আনন্দ করা। বর্তমান পরিস্থিতিতে সেই উৎসব সম্ভব নয়। প্রতি বছরের মতো এবারেও দুর্গাপুজো হবে, পাশাপাশি আন্দোলনও চলবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলন স্বতঃস্ফূর্ত। অরাজনৈতিক এই আন্দোলনে তারা রাজনৈতিক রং লাগাতে চান না বলে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। শিলিগুড়িতে আজ সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, আরজিকরের মতো উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকড় অনেক গভীরে। এদিকে থ্রেট কালচারে অভিযুক্ত 5 পড়ুয়ার বিরুদ্ধে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কড়া পদক্ষেপের সিদ্ধান্ত বদল নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হলেও আজ জানানো হয় 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে তাদের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাওয়া জুনিয়র ডাক্তারদের পাশে তাঁর দল রয়েছে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন। এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে পূর্ব কলকাতা লাগোয়া রাজারহাট চৌমাথায় চলা দুদিনের অনশন আন্দোলনে আজ তিনি যোগ দিয়েছিলেন। বিচারকদের আবাসনে দুষ্কৃতী হামলা এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে চিঠি পাঠিয়েছিলেন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার জেলা আদালতের 3 বিচারক। আজ সকালে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে পুলিশ তৎপর হয়ে ওঠে। স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার রাহুল গোস্বামী। অভিযুক্ত পুলিশ আধিকারিককে ক্লোজ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগ, গত রবিবার গভীর রাতে ডায়মন্ড হারবারে বিচারকদের ওই আবাসনে 2 দুষ্কৃতী জোর করে ঢোকার চেষ্টা করে। থানায় খবর দেবার পর দেরি করে পুলিশ আসে বলেও অভিযোগ। ওই আধিকারিকের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেবার অভিযোগ করেছেন বিচারকরা। পুলিশ সুপার বলেছেন, দোষীরা কেউই রেহাই পাবে না। এদিকে বিচারকদের নিরাপত্তাহীনতা নিয়ে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কলকাতা মেট্রো রেলে আজ পরীক্ষামূলকভাবে চালু হলো মোবাইল ভিত্তিক ইন্টিগ্রেটেড কিউআর টিকেটিং ব্যবস্থা। এই নতুন ব্যবস্থায় মেট্রোর যাত্রীরা তাদের সুবিধাজনক সময়ে লাইনে না দাঁড়িয়ে টিকিট কিনতে
পারবেন। কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি আজ কালীঘাটে মেট্রো স্টেশনে এক অনুষ্ঠানে নতুন এই সিস্টেম ব্যবহার করার জন্য সকলকে গুগল প্লে স্টোর থেকে মেট্রো রাইড কলকাতা অ্যাপ ডাউনলোড করার অনুরোধ জানান। স্থানীয় সংবাদ শেষ হলো।